মুসলমান ঈমানি শক্তিতে বাইতুল মুকাদ্দাস জয় করেছে, অর্থ সম্পদের মাধ্যমে না, টাকা পয়সার মাধ্যমে না, জনবলের মাধ্যমে না। মুসলমান ঈমানি শক্তিতে, ঈমানে পাওয়ারে, ঈমানে বলিয়ান হয়ে বলে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস মুসলমান জয় করেছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বিজয় হবে। আল্লাহ রাসূল সর্বশেষ ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে মিশর থেকে যখন রওনা হলেন তার স্বজাতি সহ, ভালো করে শুনেন, মিশর থেকে মুসা আলাইহিস সালাম যখন রওনা হলেন, সামনে যখন সাগর, পিছনে ফিরআউনের বাহিনী, মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমাদের এই দল বল নিয়ে এই সাগরে কিভাবে ঝাঁপ দিব। পিছনে ফিরআউন, পিছনে শত্রু, চিন্তা করতেছে। মুসা আলাইহিস সালাম চালিয়ে দিলেন, বলে চলো। ইতিহাস ওদিকে যাচ্ছে না, সবাই জানেন। মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে গেলেন, ফিরআউন দল বল সহ নিমজ্জিত হয়ে গেল। ওইখানে যাওয়ার পরে কি ইতিহাস, ওই পার হওয়ার পরে ইতিহাস কি? আল্লাহ তাআলা বলতেছেন যাও আরদুল মুকাদ্দাস, ওই পবিত্র ভূমি, সেখানে গিয়ে যুদ্ধ করে মুসলমানদের এই বাইতুল মুকাদ্দাসকে ও পয়গম্বর মুসা তুমি সংরক্ষণ করো, সেখানে তুমি যাও। সূরা মায়েদার 21 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াত পর্যন্ত লম্বা এক আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে মুসা পয়গম্বর, আপনি যান। সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন সেখানে কুফার শক্তি তারা পরাজিত হবে, পরাজয় বরণ করবে। বাইতুল মুকাদ্দাসকে আপনাদের জন্য নির্ধারণ করে আপনাদেরকে লিখিত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে যখন এই কথা বললেন, তখন মুসা আলাইহিস সালামের কওমরা উত্তর দিল, হে পয়গম্বর মুসা, আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাস চতুর্দিকে আমালিকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? বলে আমালিকা সম্প্রদায় বড় কঠোর, বড় কুফফার, বড় শক্তিশালী। বলে এই বাতিল অবশক্তির সাথে কেউ পারে না। বলে তাদের ওখানে থাকা অবস্থায় আমরা যেতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলেছেন চলো। বলে দেখেন আমাদের সাথে অল্প কিছু খাবার আছে, সামান্য কিছু পানি আছে, ক্লান্ত কত দূর এই ফিরআউনের সাথে যুদ্ধ বিগ্রহ করে সাগর পানি দিয়ে আসলাম, এই অবস্থায় আমরা আর যেতে পারবো না। বলে না, তোমাদেরকে যেতেই হবে। তারা বলে না, যতক্ষণ পর্যন্ত আমালিকা সম্প্রদায় ওখানে থাকবে ততদিন পর্যন্ত সেখানে আমরা যাব না। তাদের এই শক্তির সাথে আমরা পেরে উঠবো না। আমরা হাতে গড়া কয়েকজন মুসলমান, জীর্ণ শীর্ণ, খাবার নাই, পানি নাই, খাদ্য বস্ত্র কোনো কিছুই নাই, কিভাবে আমরা তাদের সাথে যুদ্ধে বিজয় লাভ করবো? এক পর্যায়ে তারা কঠিন ভাবে বলল আমরা যাব না। মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা আপনি যান। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের মধ্যে দুইজন ব্যক্তিকে আল্লাহ নির্বাচন করলেন, তাদের মধ্যে একটা রহমতের দরিয়া আল্লাহ তাদের মাঝে দিয়ে দিলেন। ওই দুইজনের একজনের নাম ছিল ইউশা ইবনে নুন, একটা হলো নকির। এই দুই ব্যক্তি তখন বলতেছে, ভাই চলো, আল্লাহর পয়গম্বর মুসা এত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, বাইতুল মুকাদ্দাস আমরা প্রবেশ করলেই আমরা বিজয় হব, ফাইন্নাহুম গালিবুন, সেখানে আমাদেরকে আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছে এবং আমাদের জন্য ওই বাইতুল মুকাদ্দাসের অংশ আল্লাহ নির্ধারণ করে লিখে দিয়েছেন। এই কথার পরে বলে চলো। তখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে রওনা দেওয়ার পরে 3 বছর পরে মুসা আলাইহিস সালাম তখন তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এখন এই ইহুদি, এই খ্রিস্টানদের সাথে মোকাবেলা কে করবে? তখন বনি ইসরাইলের সরদার, লিডার হলেন ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন বলতেছে, ঠিক আছে বনি ইসরাইল, তোমাদের গোত্রের লিডার হলাম আমি, আমার সাথে তোমরা যুদ্ধ চলো, যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। আল্লাহর ওয়াদা, ওইখানে আমরা প্রবেশ করলে আমরা সেখানে ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে, বলে আল্লাহ দুইটা ওয়াদা করেছে, মুসলমানদের ঈমানের দ্বারা এবং আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ আমাদেরকে, বলে ফিলিস্তিন ও শাম আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। বলে চলো, চলছে এবার। তো যাওয়ার পরে আমালিকা গোত্রের
সাথে বড় মজবুত, বড় কঠোর ওই দলের সাথে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে 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 আসরের সময় হয়ে গেছে। দিনটা ছিল জুমার দিন ছিল, আসরের নামাজের সময় হয়ে গেছে। আমরা যেমন জুমার দিন একটু রেস্টে থেকে আরামে থাকি, আমাদের অফিস আদালত চাকরি বাকরি বন্ধ থাকে, বলে ওই সময় বনী ইসরায়েলের শনিবার দিন তারা আরাম আয়েশ করত। চিন্তা করতেছে যদি আসরের সময় যুদ্ধ যদি মুলতবি ঘোষণা করি, তাহলে আগামীকালকে শনিবার আমাদের বন্ধ, রবিবার দিন আবার যুদ্ধের কাজ শুরু হবে। তো শনিবার দিয়ে রবিবার যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে মাঝখানে এই 1-1.5 দিনের মধ্যে যদি ওরা আবার শক্তি পাওয়ার যদি সঞ্চয় করে আমাদের উপর আক্রমণ করে বসে, আমরা তো অল্প কিছু মুসলমান, জীর্ণ আমাদের কাছে তেমন কোনো কিছু নাই। তখন বুখারী শরীফের বর্ণনা, হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে তিনি ইশারা করে বললেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, এবার এই মুহূর্তে বলার সুযোগ নাই, বলতেছে হে সূর্যকে বলতেছে যে তুমিও আল্লাহর এক মাখলুক, তুমিও আল্লাহর আদেশে আদিষ্ঠিত, তুমিও আল্লাহর হুকুম পালন করো, আমিও আল্লাহর হুকুম পালন করি, তুমিও আল্লাহর হুকুমে আদিষ্ঠিত, আমিও আল্লাহর হুকুমে আদিষ্ঠিত। বলে শোনো, তুমি যদি এখন এই মুহূর্তে অস্তমিত হয়ে যাও, তাহলে আর যুদ্ধ আমাদের ফলাফল বিজয়ী হবে না। তুমি এই মুহূর্তে ইশারা করে বললেন, সূর্য তুমি স্থগিত হয়ে যাও। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলছেন মুসলমানের সাহায্য হবে ঈমানের মাধ্যমে, আর আল্লাহর সাহায্যের মাধ্যমে মুসলমান ফিলিস্তিন বিজয় করবে। যখন ইউসা ইবনে নূন আলাইহিস সালাম ইশারা করেছেন, বলে আসর থেকে নিয়ে সূর্য একদম স্থগিত হয়ে গেছে, থেমে গেছে সূর্য। এরপরে আমালিকা সম্প্রদায়ের সাথে বীর বিক্রমে যুদ্ধ চালিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের বিজয় হয়েছে বাইতুল মুকাদ্দাস ঈসা ইবনে নূন আলাইহিস সালামের কাছে। এরপরে আল্লাহ প্রদান করেছেন, এরপরে মুসলমানদের বিজয় হয়েছে। এরপরে সূর্য আবার আগের মতো চলা শুরু করেছে। সুবহানাল্লাহ। তাহলে যে হাদিস শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, উম্মত কান খাড়া করে শোনো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুরুহুম মান খালাফাহা। বলে আমার উম্মতের মধ্যে এমন একটা দল, এমন এক গোষ্ঠী আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকবে, যারা ইলা ইয়াউমিল কিয়ামা ইউকাতিলুনা আল হাক্কি ইউযাহিরুনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, শামের পক্ষে যুদ্ধ বিগ্রহ করবে। এবং সেই ক্ষেত্রে কোন অপশক্তি, কোন বাতিল শক্তি, কোন কুফফার শক্তি বলে মুসলমানদেরকে, ফিলিস্তিনদেরকে পরাজয় বরণ করতে পারবে না। ফিলিস্তিনের জয় হবে, শামের জয় হবে, বিজয় হবে। বাইতুল মুকাদ্দাস আবার জেরুজালেম থেকে মুসলমান উদ্ধার করবে ইনশাআল্লাহ। এই সময় ইমাম মাহদী আসবে। আমরা যদি ইমাম মাহদীকে পাই, ইমাম মাহদীর হাতে আমরাও বায়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। তার হাতে বায়াত গ্রহণ করে মজলুম মুসলমানদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে আমরা ধ্বংস করব। এবং এই সমস্ত কুফফার শক্তি রয়েছে, বলে এই সমস্ত দেশ জাতি, তাদের কোনো মানচিত্রে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, জান মালের আল্লাহ হেফাজত করুন। বলে কুফফার অপশক্তিকে আল্লাহ ধূলিসাৎ করে দেন, এবং রব্বে কারীম যেন তার ইলমে যে বিষয় রয়েছে, বলে এই ইসরায়েলকে যেন আল্লাহ সারখার করে দেয়, দুনিয়া থেকে উৎখাত করে ইসলাম এবং মুসলমানদের বিজয় যেন আল্লাহ দান করে।